তো কি অবস্থা আপনাদের? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনাদের সবার মোটিভেশন স্পিকার থটস অফ সোনা ভাই। থটস অফ নাকি হোয়াটসঅ্যাপ, আমি তো আসলে কনফিউশনে আছি। কিছু লোকে বলে হোয়াটসঅ্যাপ, আর ওর আইডিতে নাম দেখি থটস অফ। এখন তার নাম কি আসলে হোয়াটসঅ্যাপ নাকি থটস অফ? আচ্ছা যাই হোক, হোয়াটসঅ্যাপ হোক আর থটস অফ হোক, তাতে আমাদের ভালো কিছু আসে যায় না। সে একটা বোকাচোদা, এটাই মেইন ফ্যাক্টর। তো ভগবান, আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি আমার ভালো দু চোখে দেখতে না পারো, তবে তুমি অন্য কিছু দেখো। অন্য কিছু কি দেখবো ভাই বল? তোর এই বোকাচোদা মার্কা কন্টেন্ট ছাড়া সোশ্যাল মিডিয়াতে অন্য কিছু তার দেখতে পারতেছি না। এখন এটা যদি মনে করস তোরে আমরা হেড করি, তাহলে তুই বোকার রাজ্যে বসবাস করতেছস। বোকাচোদারে তো বোকাচোদাই বলবো। তাকে যদি আমরা সবাই জিনিয়াস বলি, তাহলে তো আমরা তোর থেকে বড় বোকাচোদা। আর অন্য কিছু দেখবো বলতে, যদি তোর বউটা সুন্দর হয়, তাহলে তুই ওকে দেখাতে পারস। অন্তত তোর বোকাচোদা কন্টেন্ট থেকে অনেক বেটার হবে ওইটা। লোকের কথায় কিচ্ছু যায় আসে না। যদি মনোবল থাকে শক্ত, ঘৃণা করবে দু চারজন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। ভাই তুই কই পাইছস বেশিরভাগ তোর শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত? আমি তো দেখতেছি তোকে সবাই ভরে ভরে গালি গালাজ করে। কেউ বলে হোয়াটসঅ্যাপ বোকাচোদা, কেউ বলে হোয়াটসঅ্যাপ সোনা মিয়া। এখন গালি গালাজ তো সবগুলো এখানে করতে পারতেছি না, তাই ইত্যাদি কিছু তুই নিজে বুঝেন। এখন তুই কই থেকে পাইছস তোর এত ভক্ত? আমি তো দেখতেছি সব তোকে গালি দেওয়ার ভক্ত, যা এখন আমি নিজেও দিতে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। আমি আসলে কি পাখি করে গেছি? আরে ভাই না, এটা তো অভিনয়। আহা, আমি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয় তো আমি ভাই সারা রে। না 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 ভাই, সবকিছু তো ঠিক আছে ভাই। লাস্টে ছেলেটা এটা কি করলো ভাই? এর কি আসলে অ্যালার্জি ম্যালার্জি বা চুলকানি আছে নাকি? লাস্টে এমন একটা লাভ দিল না। আসলে এদের মতো প্রতিবন্ধীদের সাথে থাকলে ভালো মানুষও প্রতিবন্ধী হয়ে যাবে, আর প্রতিবন্ধী তো আরো প্রতিবন্ধী হয়ে যাবে, তাই না? হোয়াটসঅ্যাপ বিল্লাল ভক্কর আলী ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। টাকার গল্প শোনার আগে কেউ কিন্তু এই কথা বলে নাই। আর অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। কাকু আগে অনুফেরেন আরেক নাম থটস অফ বিল্লাল ভাই বলার আগে আপনার পানটা ভালো করে চাবাই নেন ভাই। আপনি তো পানের চোদনে কথাও বলতে পারতেছেন না। আগে ভালো করে পানটা চিবিয়ে নেন, তারপর হোয়াটসঅ্যাপ থটসঅ্যাপের চামচামি তেলবাজি করেন। আর টাকার অঙ্ক দেখার পরে সবাই যে বলতেছে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, এটা তো তুই বোকাচোদার কারণ। এই বোকাচোদা তুই যদি 1 মাস 2 মাসে যদি 50-60 লাখ টাকা ইনকাম করতে পারস, তাহলে তো বিল গেটস তারপরের দিন থেকে রিলস বানানো শুরু করবে। আর কয়দিন পরে দেখবি যে মার্ক জুকারবার্গ গুলিস্তানের ফ্লাইওভারের নিচে বাটি নিয়ে ভিক্ষা করতেছে। তুই যেমন তোর 1 মাসের ইনকাম 50 লাখ টাকা দেখাইছস, আর যে মাসে তোর 5000 টাকা ইনকাম হয়েছে ওই 4টা কেন দেখাস না? মানে সফলতা হইলে ওইটা দেখাইতে হবে, ব্যর্থ হইলে ওইটা দেখাতে হবে না। তোর এই টাকার মোটিভেশনের পুটকি মারামারিতে মানুষ এখন অহরহ এসব টিকটক বানায়, বোকাচোদা হইতেছে, এমন নিজের সময় নষ্ট করতেছে। ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কজন? বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। আরে নাসা ভাই কত সুন্দর কপি করে রে। কপি করার জন্য নাসা ভাই সেরা রে। কি কইলো রে? আসলে এদেরকে কেন আমি প্রতিবন্ধী বলি, এটার আরেকটি কারণ, আবার আরেকটি প্রমাণ এখন আপনার সামনে আছে। এখানে ভিডিওর ভিতরে এমন কি হয়েছে যে লাস্টে পাগলামি করতে হবে। কি কইলো রে? আসলে তোকে একটা বোকাচোদার মতো লাগতেছে। পৃথিবীর যদি কোনো ধরনের বোকাচোদা কোনো কথা থাকে, তাহলে তোর এই কথা তাই। কি কইলো রে? মঞ্চে পাছে একটা লাথি মারি এদের হাগা বন্ধ করে দি। বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে। অবজ্ঞা অবহেলা করেছিল যারা, তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়েন চাকরি কিংবা সঠিক দিক নির্দেশ। ভাই আমিও দিছিলাম এরকম সঠিক নির্দেশনা, চাকরির অনুপ্রেরণা দিছিলাম। তখন সে বেকার ব্যক্তিটা মনে মনে অনেক অনুতপ্ত হয়ে আমাকে বললো, ভাই আমি পরের দিন থেকে ভালো হয়ে যাবো, আমি চাকরি করবো এখন থেকে। তারপর পরের দিন রাত্রে আমি দেখি সে জঙ্গলের ঝোপঝাড়ের ভিতরে শুকনা টানতেছে, মনের খুশিতে শুকনার স্বাদ প্রকৃতির মাঝে বিলিয়ে দিচ্ছে নিজেকে। তাই আপনার কথার এই লজিক বাথরুমের পিছিয়ে কাজ করে সামাজিক পরিবেশে। তাই তো আপনার নাম হোয়াটসঅ্যাপ বোকাচোদা বিল্লাল ভাই। ভাই বাদার আজকে ভিডিও এই পর্যন্ত। এরা তো মাছ করবে, আমরা তো হাসবোই। তো হাসতে হবে, দেখা হবে নতুন এক দিগন্তে।